ফ্রেন্ডস, বোর্সেস অফ ইঞ্জিনিয়ার্স আজকে 8 ফেব্রুয়ারি ক্লাস শেষের দিকে অ্যাডমিশন নিয়েছিল দুজন, ইলেকট্রিক্যালের 3 জন, টোটাল 5 জন অ্যাডমিশন নিয়েছে। সিভিলের যে দুজন এসছে ওরা আগে থেকে একটু প্রিপারেশন ছিল, তাই আমরা দুটো ব্যাচ, যেহেতু একটা অ্যাডভান্স ব্যাচ একটা নতুন ব্যাচ, তাই ওরা বললাম না স্যার আমরা অ্যাডভান্স ব্যাচেই পড়বো আর কি। তাই আমি জেনে নেবো তার কাছ থেকে। তোমার নাম কি বলো? হ্যাঁ, শান্তনু মন্ডল। বাড়ি কোথায়? বাড়ি জয়রামবাটিতে। জয়রামবাটি। আচ্ছা, বাঁকুড়া। তারপরে তুমি কিভাবে বোর্সেসটা নিয়ে আসা খবর পেলে? অনলাইনে ইউটিউবে ঘাঁটতে ঘাঁটতে দেখেছি যে বোর্ডে এরকম কোর্স শুরু হচ্ছে, তো সেখান থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে ভর্তি হলে, তারপরে ভর্তি হওয়ার স্টাডি মেটেরিয়াল পেয়েছো? কি ক্লাস হলো? কেমন? আজকে স্ট্রাকচার অ্যানালাইসিস হয়েছে, হ্যাঁ ফ্লুইড হয়েছে, হ্যাঁ, আর মক টেস্ট হয়েছে। মক টেস্টে কত পেয়েছো? 40 বাহ, ভালো তো। 34। বাহ বাহ বাহ, গুড, একদম দারুণ। কংগ্রেচুলেশন। হ্যাঁ, ঠিক আছে। তোমার নাম? রঘুনাথ মন্ডল। রঘুনাথ মন্ডল। বাহ, আচ্ছা বাহ। রঘুনাথ, তুমিও আজকে প্রথম ভর্তি হলে। হ্যাঁ। প্রথম দিনে তোমার ক্লাস কেমন লাগলো? ভালো লাগে। আর কিভাবে তোমার কোনো সাজেশন আছে যে ক্লাস আরো কিছু ভালো করা যেতে পারে? আমরা চাই সবসময় সাজেশন যে এটা করলে আরো ভালো হয়, কিংবা কিছু এরকম। কিছুদিন হলো। আচ্ছা, ঠিক আছে। কিছু এটা খুব ভালো যে কিছুদিন হলে ওরা বলবে যে আরো কিছু বেটার করা যেতে পারে, কিংবা হলে ভালো হয়। তাই ওভারঅল কেউ যদি আসে বোর্সেস অফ ইঞ্জিনিয়ার্স, কোনো অসুবিধা নেই তো? তাহলে না তোমরা না, কি suggest করবে? সাজেস্ট করবে না? আমরা আসতে পারে তো? দেখো, হ্যাঁ, তোমরা যেমন এত দূর থেকে এসছো, হ্যাঁ, তাই আমরা বলি যে অনেকে বলে স্যার বাগনান আপনাদের এখানে কোনো ব্রাঞ্চ নাই। আরে বাবা, বাগনান কোথায়? বাঁকুড়া। বাগনানের ব আর বাঁকুড়ার ব। বীরভূম থেকে স্টুডেন্ট আসে, আর বাগনান মেছাড়া তো জল ভাত আর কি। তাই ইচ্ছা যদি থাকে দূর থেকে স্টুডেন্ট এসে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করে চাকরি পাবে। তাই তোমরা যদি এরকম কোর্স নিতে চাও আসো, আমরা আছি। আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আজকে 3 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে, তাই আমি জেনে নেবো। তোমার নাম কি? ঈশানী মন্ডল। কোথা থেকে এসছো? আমার বাড়ি মুরুলিয়া হাওড়া। আচ্ছা আচ্ছা, তুমি কার রেফারেন্স এসছো না কি, মানে কি দেখে এসছো? কিভাবে জানলে আমি, বোর্সেস ইনস্টিটিউট থেকে? কলেজের পরেই হচ্ছে বোস ইনস্টিটিউটের কথা শুনেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন কলেজ থেকে? এনসিপি আচ্ছা। আমার নাম অর্ণব দাস, আমার বাড়ি তারকেশ্বরে। আমার জামাইবাবু হচ্ছে যে এখান থেকে পড়ে গেছিলেন, আচ্ছা। উনি বলেছেন যে উনি ভর্তি করেছেন, তার রেফারেন্সে আমি এখানে ভর্তি হয়েছি। আচ্ছা এখন আমি বিল্ডিং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়ছি, সেকেন্ড ইয়ারে পড়ছি। আচ্ছা, তুমি? আমার নাম শুভেন্দু খরিকা, আমি পূর্ব মেদিনীপুর জেলার মেছেরা জোরে বলো, শুনতে পাচ্ছি না। মেছেরা থেকে। মেছেরা থেকে এসেছি। আমার বাবা মার কলিগ একজন আছে ডিসিএল এ, প্রবীর, হ্যাঁ। উনি আমাকে কন্ট্যাক্ট করে দিয়েছেন। আচ্ছা। তোমাদের ক্লাস কেমন লাগলো আজকে সেটা বলো। ক্লাসটা কেমন লাগলো? ভালো। কি ক্লাস? তুমি বলো কি ক্লাস হলো আজকে প্রথমে ফার্স্ট? আজকে আমার যেটা অ্যাডভান্স হ্যাঁ, ব্যাচ ছিল, advance batch। সেজন্য আমার ডাউট ক্লিয়ারিং ক্লাস ছিল। অভিষেক স্যারের, তাই তো? অভিষেক স্যার, হ্যাঁ। তারপরে স্যারের ডিএস ক্লাস ছিল, মানে জেনারেল সায়েন্সের ক্লাস ছিল। আর তারপরে ফিজিক্সের ক্লাস হয়েছে, লাইট চ্যাপ্টার পড়ানো হয়েছে, আর এখন ম্যাথের ক্লাস হচ্ছে। আচ্ছা, তোমার প্রথমে রিজনিং, তাই তো? ক্লাস হয়েছে, হ্যাঁ। তারপর পাওয়ার ট্রান্সমিশনের ক্লাস হয়েছে, তারপরে হচ্ছে যে ওই বেসিক ইলেকট্রনিক্স হয়েছে, ইলেকট্রিক্যাল হয়েছে, Basic electrical। ইলেকট্রিক্যাল, লাস্টে ম্যাথ। লাস্টে ম্যাথ হচ্ছে। তা তোমারও সেম হয়েছে, ওর যা ক্লাস হয়েছে। বলো সর্বোপরি কেমন লাগলো আজকে প্রথম দিন ক্লাস করে, এবং নোটস পেয়েছো তোমরা? হ্যাঁ, নোটস পেয়ে গেছি। তা কেউ যদি আসে এখানে পড়তে হতে, তাহলে কি মানে তোমরা তাহলে বলবে যে suggest করবে? সার্চ করবে না না আসাই ভালো? কি তোমার কি মনে হয়? তোমার কি মনে হয়? তুমি তো প্রথম দিন আসলে আর কি। হ্যাঁ, তোমাদের যিনি আজকে ইলেকট্রিক্যাল ক্লাস দিয়েছেন অভিষেক জয়েন স্যার, আমি আগেও বলেছি ভিডিওতে, উনি হচ্ছে ডিসিএল এ আছেন। উনি গোল্ড মেডেলিস্ট এমটেকে, খুব ভালো পড়ায়, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারলে আর কি। এটা গল্প করার কিছু নয়। তাই তোমরাও একদিন এই যে পেছনে তোমাদের ছবি আছে, অনেক দাদা দিদির ছবি আছে, এইরকম তোমরা পড়াশোনাটা ফাঁকি দিবে না, মানে নিজেকে কোনো সময় ফাঁকি দিবে না। তোমরা প্রথম ভর্তি হলে আজকে তোমরা কি করবে, একটা রুটিন তৈরি করবে। রুটিন তোমাকে বলে দেবে যে উঠতে বললে উঠবে, খাবার খেতে বলবে খাবে, নাহলে জীবনের তোমার বাকি জীবন আর রুটিন মাফিক হবে না। মানে কি বলতে চাইছি, চাকরি পেলে কি হয়, রুটিন হয় তো। দেখবে ডেলি একই টাইমে লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তুমি দেখবে একটা লক্ষ্য করবে, বাজারে বসে থাকবে, দেখবে 10 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে ডেলি তুমি ওই লোকটাকে ঠিক জায়গায় একই টাইমে যেতে দেখছো, আবার আসতে দেখছো। দেখবে 5 মিনিট 10 মিনিট ওই ব্যবধানে দেখবে আসছে যাচ্ছে, বাজারে মাছ কিনছে, তোমার সাথে দেখা হচ্ছে। মানে ও হোল লাইফ, ও যদি 25 বছরের চাকরি করে 60 বছর পর্যন্ত কিন্তু তার রুটিন তৈরি হয়ে গেল। তো ওই রুটিন যদি তুমি করতে যাও, সার্ভিস লাইফ রুটিন, তোমাকে এখন একটা আজকে রাত থেকে রুটিন বানাতে হবে। ঠিক আছে? ফাঁকি দেবে না। ফাঁকি দেওয়া মানে তোমার হচ্ছে বাবা মাকে এখন ফাঁকি দেওয়া হবে না। আমাদেরকে তো দিচ্ছ, সপ্তাহে একদিন আসছো এখানে,
কিন্তু তোমার বাবা মাকে প্রতিদিন তুমি ফাঁকি দিচ্ছ, যে ফাঁকি দিবে না, সাকসেস তোমাকে ডেকে নিয়ে তোমাকে ওই জায়গায় বসাবে 100% একদম। ঠিক আছে, এই যে আমাদের সব এসছে, এরাও চাকরি এইরকম তোমার মতন এসেছিল এখন। ঠিক আছে, তাহলে পরের সপ্তাহে আবার দেখা হবে তোমাদের সাথে।